আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা সবাই ভালো আছেন? আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম, ভালোবাসার আশ্চর্য বশীকরণ। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো, টেনে টেনে ভিডিওটা না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন আশা করি। যারা এখনও আমার ভিডিওগুলোতে লাইক করেন নাই তাদেরকে বলবো ভিডিওগুলোতে লাইক করে যাবেন। শেয়ার বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যেন আপনার বন্ধুরাও এই ভিডিওগুলো দেখতে পারে। আর আমার ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়লে সর্বপ্রথম আপনি দেখতে পারেন। আজকের যেই বশীকরণটা নিয়ে হাজির হলাম, ভালোবাসার আশ্চর্য বশীকরণ। যদি কোনো প্রেমিক বা প্রেমিকা বাড়ি হইতে হারিয়ে যায়, অর্থাৎ উক্ত বাড়ি হইতে পালিয়ে যায়, তাহলে নিম্ন তাবিজটি লিখে এই তাবিজটা লিখে প্রেমিকের ঘরে গেড়ে দিবে। তাবিজটা আমি স্ক্রিনের মাঝে দিয়ে দিব, আপনি দেখে নেবেন। ওই প্রেমিক যেখানেই থাকুক বা যে অবস্থাতেই থাকুক, বাড়ি এসে হাজির হবে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। এটা আল্লাহর কোরআন থেকে করা। অবশ্যই 2-3 দিনের ভিতরে হাজির হবে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আমরা যে তদবিরগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হই, এগুলো খুব পরীক্ষিত এবং অনেক ফলদায়ক। তো আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি, এটা আমি অনেক রুগীকে দিছি, তারপর তারা ফল পাইছে। ফল পাওয়ার পরে এখন আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। যদি আপনি নিজে এই তদবির করতে চান, আমি নিয়মটা বলে দিব, আপনি নিজে করতে পারবেন। সর্বপ্রথম আপনাকে জাফরান, কস্তুরী এবং গোলাপ জল এই তিনটাকে মিশিয়ে একটা কালি বানিয়ে এরকম একটা কলম ধারা লিখতে হবে। যে কলমটা আমি দেখে দিতেছি, এই কলম ধারা লিখতে হবে। এই কলমটা সংগ্রহ করে এই কলম দিয়ে লিখতে হবে। এই কলম যদি সংগ্রহ করতে না পারেন, তাহলে নিম গাছের ঢাল দিয়ে লিখবেন। যখন আপনি লেখা শুরু করবেন, তখন আপনি 2 জায়গা সালাতুল হাজত নামাজ পড়ে সর্বপ্রথম আপনি 1000 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। 1000 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি 41 বার সূরা ফাতিহা, নামাজের ভিতরে যে আলহামদু শরীফ পড়া হয়, ওই আলহামদু শরীফ 41 বার পাঠ করবেন। তারপরে এই যে স্ক্রিনে আমি দিয়ে দিতেছি ছোট নকশাটি, এই নকশাটি আপনি এই নকশাটি আপনি লিখবেন। নকশাটি লেখার পরে আপনি তারপরে 41 বার সূরা ফাতিহা পাঠ করতে হবে। আবার 41 বার সূরা ফাতিহা পাঠ করার পরে 1000 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করার পরে যে কাগজটাতে লিখবেন, ওই কাগজের টুকরাটা ডান হাতের এভাবে রেখে বাম হাতে চাপ দিয়ে বলবেন, দোয়াই আল আবিয়া, দোয়াই আহমার, দোয়াই শামতরাজ, দোয়াই জবা, দোয়াই বোরকান, দোয়াই মাইমুন, দোয়াই দাউদ বিন সুলাইমান, দোয়াই তোমার পবিত্র কোরআনের, দোয়াই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দোয়াই জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলের বরকতে অমুকের কন্যা অমুককে, অমুকের ছেলে অমুকের সাথে মিলিয়ে দাও, অমুকের ঘরে নিয়ে হাজির করে দাও। আল্লাহর রহমতে এই তাবিজের বরকতে ওই মেয়ে যেখানে থাকুক না কেন, যে অবস্থাতে থাকুক না কেন, 2-3 দিনের ভিতরে সে পাগল হয়ে বাধ্য হয়ে ছুটে আসবে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে।
তো আজকে এ পর্যন্তই রাখলাম, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।